নারায়ণগঞ্জ ৫ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী আলহাজ মোহাম্মদ মাকসুদ হোসেনকে বিজয়ী করার লক্ষ্যে মঙ্গলবার ১৮ নভেম্বর সকালে মদনপুর এলাকাবাসীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় মদনপুর এলাকাবাসী উপস্থিত থেকে এমপি প্রার্থী আলহাজ মাকসুদ হোসেনকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেয়। এ সময় এমপি প্রার্থী আলহাজ মাকসুদ হোসেন নারায়ণগঞ্জ ৫ আসনের জনসাধারণকে উদ্দেশ্য করে বলেন, আপনারা কষ্ট করে আসছেন, এই জন্য আপনাদের প্রতি আমার পক্ষ থেকে বা আমার ফ্যামিলির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। যে অনেক বয়স্ক লোকেরা, মুরব্বী লোকেরা আসছেন। তো আসলে আমি যে নির্বাচন করতে যাইতেছি, যেটা সংসদ নির্বাচনটা কিন্তু অন্যান্য নির্বাচনের মতো না। যেমন ইউনিয়ন পরিষদ নির্বাচন আপনারা দেখছেন বা আপনারা করছেন ক্যান্ডিডেটের পক্ষ নিয়ে, কিন্তু এই নির্বাচনটা অনেক বড় মাপের নির্বাচন। এটা এলাকা অনেক বড়, নির্বাচনটা অনেক বড়। এই নির্বাচনে যদি আল্লাহ কবুল করে নির্বাচিত হইতে পারি, তো এই নির্বাচনের মাধ্যমে আমি সংসদ পর্যন্ত পৌঁছতে পারব। সংসদে আমার ওইখানে যে কথা বলার বা এলাকার পক্ষে বিভিন্ন দাবি দেওয়া আদায় করার বা দাবি দেওয়া উত্থাপন করে ওইটা পাশ করায় আনার একটা সুযোগ আছে। তা আমি আপনার ইতিপূর্বে অনেকের থেকে শুনছেন কি করছি না করছি, যদি যেটুকুই যা করছি এটা আমার নিজেরটা আমি আর বলতে চাই না, আর এক কথার পুনরাবৃত্তি বারবার করার দরকার নেই। আর আমি কাজ করছি বিদায় কিন্তু আমারে তিনবার চেয়ারম্যান বানাইছে। তারপর উপজেলা নির্বাচনে আমারে ভোট দিছে, এবং উপজেলা নির্বাচনে ওই বিশ্বাসে অন্যান্য ইউনিয়নের এগো কাজ করি না, কিন্তু তারপরও এদের বিশ্বাস হয়েছে যে উনি যখন ওইখানে কাজ করছে আমাদেরও কাজ করবে, এই বিশ্বাসে ওনারা কিন্তু আমারে ভোট দিয়া নির্বাচিত করছে। তাও ভোট যে দিছে পরিবেশটা কিন্তু স্বাভাবিক ছিল না, অস্বাভাবিক একটা পরিবেশের মধ্যে থেকে মানুষে আমার প্রতি বিশ্বাস রেখে আমারে ভোট দিয়ে উপজেলাতে নির্বাচিত করছে। কারণ ওই সময় মানে বিভিন্ন বাধা বিপত্তি ছিল, হুমকি দামকি ছিল, অনেক ধরনের অনেক কিছুই ছিল। তারপরও মানুষ আমার প্রতি বিশ্বাস ছিল বিদায় আর সবকিছু উপেক্ষা কইরা হুমকি দুমকি আমার ভোট দিছে এবং নির্বাচিত করছে। তো এই নির্বাচনটা এরকম বড় মাপের, কিন্তু এখানে এরকম হুমকি দুমকি নাই, এখন হয়তো নাই, আবার সামনে হইতেও পারে। কিন্তু যা হুমকি দুমকি দিয়া কিছু হবে না, কারণ নির্বাচন এটা হইলো আপনার গণতান্ত্রিক দেশ। এখানে নির্বাচনের মাধ্যমে মানুষ তাদের প্রতিনিধি নিযুক্ত করবে এবং তার মাধ্যমে তারা বিভিন্ন এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড যেগুলো আছে এগুলি হবে, করবে, মানুষের উপকার করবে। কাজে এনে ওই ভয়ভীতি হুমকি দুমকি কাজ হবে না। মানুষ যার প্রতি বিশ্বাস রাখে যে এর মাধ্যমে আমাদের কাজ হবে, এর দিকেই মানুষ থাকবে। মেহেদী হাসান প্রান্ত, NAN টিভি, নারায়ণগঞ্জ।